এই যে দেউচাপাচামিতে খোলামুখ কয়লা খনি হচ্ছে, সরকার বলছে এ দিয়ে আদিবাসী সমাজের উন্নয়ন হবে, তারপরেও কেন আপনারা চাইছেন না যে এই প্রকল্প হোক? আদিবাসীদের ঘর জমি কেড়ে নিয়ে, তারা যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশটা কেড়ে নিয়ে, আমাদের পুজো আর্চা গাছ ছাড়া হয় না, গাছের তলায় ছাড়া হয় না, স্পেসিফিক সারজম গাছের তলায় ছাড়া আমাদের কোনো পুজো করা সম্ভব নয়। সেইগুলো তুলে দিয়ে বা উচ্ছেদ করে বা সেই পরিবেশটা নষ্ট করে কি করে উন্নয়ন হতে পারে সেটা আমরা বুঝতে পারছি না। আপনারা দেখছেন যে বীরভূম জেলার দেউচাপাচামিকে নিয়ে যেরকম কর্মকাণ্ড সরকার করে চলেছে, সেটা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার হয়েছে যে বীরভূমের বহু মানুষ ওখানে যে খোলামুখ কয়লা খনি, মানে 14 বর্গ কিলোমিটার জুড়ে যে খোলামুখ কয়লা খনি হতে চলেছে, সেটা বহু মানুষ তার বিরোধিতা করেছে এবং বহু মানুষ মুখ বন্ধ করে রেখেছে। সেটা আমরা দেখেছি। তারা ভয়ে, বিভিন্ন রকম ভয়ে তারা কিন্তু মুখ খুলছে না, তারাও কিন্তু জমি দিতে রাজি নয়। ওখানে সরকার যেভাবে একটা প্রচার করছে, একটা মিথ্যা প্রচার করছে যে সবাই জমি দিতে রাজি আছে, আসলে যারা জমি দিয়েছে সেই সব লোকগুলো ওই এলাকায় থাকে না, কেউ বোলপুরে থাকে, কেউ সিউড়িতে থাকে। তাহলে ওখানে থেকে যাদের জমি আছে তারা এমনিতেই বিক্রি করে দিতে চায়, তারা সরকারকে জমি দিয়ে একটা ভালো টাকা পাচ্ছে, চাকরি পাচ্ছে, এরকম দিয়ে দিচ্ছে। কিন্তু ওখানকার যারা আদিবাসীরা তাদের পরম্পরাগত সামাজিক ব্যবস্থাকে নিয়ে আঁকড়ে ধরে ওখানে যারা বসবাস করছে, তাদের কৃষ্টি কালচারকে আঁকড়ে ধরে ওখানে যে বসবাস করে আসছে, তাদের ধর্মীয় রীতি রেওয়াজকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা, তারা কিন্তু জমি দিতে রাজি নয় এবং সরকার এটা করলে তাদের জীবন জীবিকাটাও শেষ হয়ে যাবে। বীরভূমের আদিবাসীরা চাইছে ওখানে কয়লা খনি না হতে, ওনাদের পাশে থাকতে আমরা কিন্তু এই মিছিলে যোগদান করেছি। জল জঙ্গল জমি রক্ষার্থে আদিবাসী যেখানেই থাকবে সেখানেই উচ্ছেদের আমরা দেখতে পাচ্ছি ভারত স্বাধীন হওয়ার পর থেকে। কিন্তু আর নয়, আর থেমে থাকলে হবে না, আমাদেরকে সেই জেগে উঠতে হবে, কেননা আমাদের ভিটে মাটির রক্ষার্থে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। সেই জন্য আজকে শুধু ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু আমরা অংশগ্রহণ করেছি, কেননা আমরা বুঝেছি যে একটা ভিটে মাটি থেকে অন্য জায়গায় সরে গেলে কিন্তু মানুষের কিন্তু প্রকৃত উন্নয়ন হতে পারে না। এই বিরুদ্ধেই আমরা এখানে জমায়েত হয়েছি। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার প্রতিনিধির পক্ষ থেকে আমরা আজকে শিয়ালদা থেকে এই ওয়াই চ্যানেল অবধি মিছিল করেছি। যেমন বীরভূম থেকে আছে, সাথে সাথে আছে আপনার পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, বর্ধমান, বিভিন্ন রকমভাবে তাদেরকে দমন পীড়নের মাধ্যমে মানুষের আন্দোলনকে সরিয়ে তারা কিন্তু কয়লা খনির জন্য সেখানে খনন কাজ শুরু করে। রানীবাঁধে বক্সাইট পাওয়া গেছে, যেখানে ম্যাক্সিমামটা 90% পপুলেশন আদিবাসী। ঝাড়গ্রামে জুলজিক্যাল সার্ভে টিম গত 2 সপ্তাহ ধরে সার্ভে করছে, সম্ভবত ওখানেও কোনো খনিজ পদার্থ আছে। তো এবার আমরা সকলে এটা কম বেশি জানি ভৌগোলিকভাবে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, রানীবাঁধ, খাতড়া অঞ্চল, খাতড়াতে অলরেডি মুকুটমণিপুর করে আদিবাসীদের উচ্ছেদ করা হয়ে গেছে। অযোধ্যা পাহাড়, যেটা আমরা আয়োধ্যা বুড়ু বলি, পুরুলিয়া আর দেউচাপাচামি, বীরভূম, এই এলাকাতে আদিবাসী আছে। ভারতবর্ষের যে কোনো জায়গাতে যখন শিল্পের নামে জমি নেওয়া হয়েছে সেখানে কিন্তু আদিবাসীরা উচ্ছেদ হয়েছেন। একটার পর একটা আদিবাসী এলাকাতেই কিন্তু সম্পদ পাওয়া যাচ্ছে। আমাদের বক্তব্যতে পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে এমন জায়গায় উপস্থিত, সম্পদ সব জায়গাতে আছে। আপনি ভিক্টোরিয়ার তলায় সার্ভে করুন, ভিক্টোরিয়ার তলাতেও পাবেন, বিধানসভার তলাতেও পাবেন, হাইকোর্টের তলাতেও পাবেন, সব জায়গাতে সম্পদ আছে। কিন্তু সব জায়গা থেকে সম্পদ বার করা সম্ভব নয়। আর সব সময় মাটির তলা থেকে সম্পদ বার করে নিলে সেটা পরিবেশের জন্য ভালো নয়, ভবিষ্যতে এটা অনেক কিছু ক্ষতি হতে পারে। সেটা যারা এক্সপার্ট আছে তেনারা বলবেন, সেটা নিয়ে আমি বেশি বলবো না। বাট আমাদের সিম্পল বক্তব্য যে আদিবাসীদের উচ্ছেদ করে বছরের পর বছর ইতিহাস সাক্ষী আছে, 60% যত উন্নয়ন হয়েছে তার 60% জায়গায় কিন্তু আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে। তো আদিবাসীদের উচ্ছেদ করে কোনো উন্নয়ন করা যায় না, যাবে না, আমরা করতে দেবো না। आदिवासी को राजपथ रे केंद्र राज्य होशियार, आदिवासी को राजपथ रे केंद्र राज्य होशियार, वीर बुरुदो हकोया सिरे कोना अबुवा चंद्र उन्नयन चाइना 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 कॉल फाइल को बैक कोयला खदान दूर हटाओ दूर हटाओ कोयला खदान दूर हटाओ सिद्धू कानू जीत कर दिलका मझी जीत कर सिद्धू कानू जीत कर जीत कर জল জঙ্গল জমি ও আদিবাসী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারকে এখানে জানাতে এসেছি, তুমি যেভাবে জোর করে উন্নয়ন আদিবাসীদের ঘাড়ে চাপাতে চাইছো, এই উন্নয়ন কিন্তু আদিবাসীরা পছন্দ করছে না। তার কারণ আদিবাসীরা দেখেছে দেশ স্বাধীন হওয়ার পর উন্নয়নের নামে তাদের যে জমি গেছে, আসলে তাদের উন্নয়ন হয়নি, যাদের উন্নয়ন হয়েছে
হয়েছে বড় বড় শিল্পপতিদের, আদানি আম্বানির উন্নয়ন হয়ে থাকতেই পারে, বা সরকারের আরও কারো উন্নয়ন হতে পারে, কিন্তু আদিবাসীদের প্রকৃতপক্ষে উন্নয়ন হয়নি। তারা উন্নয়নের নামে উন্নয়নের যাতা করে তারা পিছিয়ে মরেছে, এই অভিজ্ঞতাটা আদিবাসীদের আছে। সুতরাং সরকার যে উন্নয়নের কনসেপ্ট নিয়ে আদিবাসীদের কাছে যাচ্ছে, বা দেউচায় গেছে, আগামী দিনে সেটা বাঁকুড়াতে হবে, পুরুলিয়াতে হবে, এই কনসেপ্ট আদিবাসী মানুষরা চাইছে না। তাদের পরম্পরাগত সামাজিক সিস্টেমকে বিসর্জন দিয়ে তারা উন্নয়ন চাইছে না। মুকুটমণিপুর ড্যাম বা থুরগা প্রজেক্টের সময় সরকার চাকরি এবং টাকার প্রতিশ্রুতি দেয়, পাচামির ক্ষেত্রেও সেই প্রলোভন সরকারের কাছ থেকে আসছে। আপনার কি মনে হয় সত্যিই কি চাকরি পাবে? তর্কের খাতিরে যদি ধরেও নি, সরকার খুব সংবেদনশীল, এখানে সরকার যা বলবে তা করবে। তবুও কিন্তু সরকার যে কনসেপ্টটা তৈরি করেছে সেই কনসেপ্টে আদিবাসীদের এখানে উন্নয়ন সম্ভব নয়। সেখানে মুষ্টিমেয় কিছু মানুষ যারা হয়তো সেখানে চাকরি পেয়েছেন বা কিছু ক্ষতিপূরণ পেয়েছে, সেই সংখ্যাটা অত্যন্ত সামান্য, খুবই নগণ্য, কিন্তু সেখানে সিংহভাগ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে। রাতারাতি সেই বনভূমি সেখানে উচ্ছেদ করা হচ্ছে, সেখানকে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে, সেখানকার যে সাংস্কৃতিক ঐতিহ্য, আদিবাসী সমাজের যে রীতিনীতি, সমাজ সিস্টেমকে ধ্বংস করে সেখানে কয়লা খনি করতে চাইছে। রাস্তাঘাটের জন্য হোক, রেলওয়ের জন্য হোক, সেখানে আরও জমি অধিগ্রহণ হবে। আপাতভাবে সেখানে 21,000 আদিবাসী সেখান থেকে উচ্ছেদ হলেও আগামী দিনে কয়েক লক্ষ মানুষ সেখান থেকে স্থানান্তরিত হবে। বিভিন্ন মিডিয়া চ্যানেল বারবার দেখাচ্ছে যে ওখানকার স্থানীয় মানুষরা নাকি এই উন্নয়ন প্রকল্প চায়। আপনি তো দেউচা পাচামির মানুষ, আপনি বলুন। কয়েক হাজার মানুষ, গ্রাম কি গ্রাম, প্রায় 52টার উপর গ্রাম আছে, তো সেখানে আপনার 500 লোক হয় যদি সেখানে উপকৃত হয়, কিন্তু আপনার সেখানে কয়েক হাজার মানুষ সেখান থেকে কিন্তু তারা উচ্ছেদ হবে। একটা পরিবারে 4-5 জন করে ছেলে আছে, একজনকে চাকরি দিচ্ছে, পরিবারে ঝগড়া লেগে গেছে যে চাকরিটা করবে কে। আপনারা দেখেছেন অযোধ্যায় বলুন, ওখানে তো একটা প্রজেক্ট হয়েছে, ওখানে কিন্তু এখন পর্যন্ত ওখানে সমীক্ষা করলে দেখা যাবে একটাও কিন্তু চাকরি পায়নি, মানে মিনিমাম 2 জন মাত্র পেয়েছিল, সেটাও গার্ড হিসাবে। কিন্তু ওখানকার যে অতগুলো আদিবাসী, অতগুলো পরিবার ওখান থেকে কিন্তু সরে যেতে হয়েছে। উন্নয়ন কোথায় হচ্ছে? উন্নয়ন হলে কি আদিবাসী এই অবস্থায় থাকতো? শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পরিবেশ বলুন, চাকরি বলুন, কিছুই নেই। প্রকৃতি ধ্বংস হবে, সেখানকার ইকোসিস্টেম নষ্ট হবে, আদিবাসীদের যে সামাজিক সিস্টেম ধ্বংস হবে, এবং আগামী দিনে সেখানে মরুভূমিতে পরিণত হবে। আপনারা জানেন সেখানে কোটি কোটি টন যদি সেখানে কয়লা উত্তোলন হয়, পাথর উত্তোলন হয়, ব্যাসল্ট উত্তোলন হয়, সেখানে শুধুমাত্র লরি বা ডাম্পারের মাধ্যমে সেটা হবে না, সেটা রেল পাততে হবে। আপনারা পাকুড়ে জানেন, যেমন জানেন, রানীগঞ্জে পান্ডুয়াতে যেমন জানেন, সেখানে রেল ঢুকবে, সেখানে বড় বড় চড়া রাস্তা হবে। আবার দেখতে পাচ্ছি যে কোর্টের স্টে অর্ডারের পরও সেখানে কিভাবে জোর করে খনন কার্য শুরু হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেওছি যে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তাদের প্লে কার্ড ধরিয়ে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, জয়গান করছে, কিন্তু আদতে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা বলে আমাদের সিউড়িতে বাড়ি, তারা বলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আনা, শান্তিনিকেতনে বাড়ি, তাদেরকে আনা হয়েছে। আসলে তাদের মানে দেউচা পাচামির কোল ব্লক এলাকায় তাদের কোনো জমিই নেই। এইরকমভাবেও একটা অপপ্রচার চলছে। নিজেদের পকেট গুছানোর জন্য অন্য জায়গা থেকে লোক এনে ওখানে বুঝিয়ে তাদের কথায় ওখানকার প্রচার হচ্ছে। সান্তাদের তো কোনো অনুষ্ঠান পার্সোনাল অনুষ্ঠান হয় না। ধরুন অন্নপ্রাশন, যেটাকে আমরা ছেটিয়ার বলি, ছেটিয়ার হলে মাঝি বাবা গিয়ে পুরো গ্রামকে নিয়ে সেই ছেটিয়ার করতে হয়, তাকে সান্তা সম্প্রদায়ে মেনে নেওয়া হয়। আজকে অন্নপ্রাশন হলো, সে সান্তা সম্প্রদায়ে প্রবেশ করলো, এই যে প্রসেসটা পুরো গ্রামকে নিয়ে হয়। সেখানে একটা তালা কুলি আখড়া আছে, একটা কুলি মুছে দেয়। যখন আমাদের বাড়িতে আত্মীয় আসে তখন আত্মীয়কে আমরা সেই কুলি মুছত পর্যন্ত ছাড়তে যাই, এটা আমাদের রীতিনীতির মধ্যে একটা প্রসেস পড়ে। আমরা ব্যাগ নিয়ে যাই ওই আখড়া। এই যে এই পুরো সান্তার গ্রামটা, সান্তার আতোটা, এই আতোটা কি সরকার দিতে পারবে? কোনো দিন পারবে না। একটা কলোনি দিয়ে দিলে হয় না। সান্তারদের পরিবেশ অন্যভাবে সান্তাররা বাঁচে, সান্তারদের টোটাল ইকোসিস্টেমটা আলাদা। সান্তাররা একসাথে, যেমন আমি কলকাতা হাওড়ার এদিকে থাকি, ঠিক আছে, আমি এখানে সান্তার কোনো পালন করতে পারি না, তো আমার বাহা মোড়ে শহরে কিছু পালন করতে আমাকে যেতে হয় দিসমে। আমার যদি গ্রামটা না থাকে, আমার যদি জন্ম ভিটেটা না থাকে, তাহলে আমি আমার কৃষ্টি সংস্কৃতি কোথায় পালন করব? আজকে বিভিন্ন পলিটিশিয়ানরা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা যেই হোক, তারা বিভিন্ন রকম পোস্টার ছাড়া দেখবেন যে বাহা পরবের শুভেচ্ছা, হ্যান ত্যান, কোনটা পরব কোনটা কি ওনারা জানেনই না কিছু। আমাদের বক্তব্য আমরা আসুন, তবে বুঝতে পারবেন যে পরিবেশ কেন দরকার। আমাদের পুজো আর্চা কিন্তু ওই ঘরের মধ্যে হয় না, আমাদের পুজো আর্চা মাঠে হয়, জঙ্গলে হয়, গাছের তলায় হয়।
তো অবভিয়াসলি এটা জীবিকার আগেও জীবনের লড়াই। কয়লা খনির বিরুদ্ধে ছাত্র যুব লড়ছে সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে ছাত্র যুব লড়ছে আদিবাসীদের ধ্বংসকারী প্রশাসনের চক্রান্তকে ধিক কয়লা খনি প্রকল্প অবিলম্বে বাতিল করো। উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদ আমরা মানছি না, মানবো না। সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীদের উচ্ছেদ আমরা মানছি না, মানবো না। মানবতা বিরোধী আদিবাসী বিরোধী সরকার হুঁশিয়ার। প্রকল্পের নামে আদিবাসীদের উদ্বাস্তুতে পরিণত করার চক্রান্ত নিপাত যাক। অনেক শহুরে মানুষরা বলে থাকেন যে আদিবাসীরা আসলে আজও পিছিয়ে থাকতে চায়। শহরের মানুষরা পিছিয়ে থাকতে চায় বলে অনেকে দায়টা এড়িয়েও যায়। আর পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো জল, জঙ্গল এবং জমি। তো যে মানুষের কাছে জল, জঙ্গল, জমি আছে তারা পিছিয়ে থাকতে চাইবে কেন? আসলে শহরের মানুষগুলো ওই জল, জঙ্গল, জমি লুট করার একটা চিন্তা করে, তো তাই ওই আদিবাসীদের ঘাড়ে দোষটা চাপিয়ে এইরকম কথাগুলো বলতে চায়। বিরসা মুন্ডা, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলজানুদের উত্তরসূরি তোমরা কি ওই ঐতিহ্যকে রেখে আজও একইভাবে জল, জঙ্গল, জমির জন্য লড়াই করবে? আমরা বিক্রি হই না, গোলাম থাকতে চাই না, সান্তাররা দাসত্ব স্বীকার করবে না। উন্নয়নের নাম করে আসলে মানুষকে ভোলানো হচ্ছে, মানুষকে ভুল পথে চালিত বিভ্রান্ত করা হচ্ছে, বুঝতে পারছে না। তার জন্য কিছু মানুষ হয়তো ওরা বলছে যে আমরা জমি দিতে রাজি আছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ভারতবর্ষে রাজ্য বিস্তার করে, প্রথম স্বাধীনতার জন্য এই দেশের আদি মূল নিবাসী যারা আদিবাসীরাই কিন্তু প্রথমে জীবন দিয়েছে। প্রথম যে লড়াইটা শুরু হয়েছে জমিদার উপর, তারপর সেটা ব্রিটিশদের এগেনস্টে গেছিল। জল, জঙ্গল, জমিন তো আমাদের পূজনীয় বিষয়, যা আমরা পূজা করি, তো আমরা এটা নিয়ে ওপরে কোনো কম্প্রোমাইজ করবোই না।